প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভকামনা জানিয়ে আমি সামান্য কিছু কথা মনের আবেগ থেকে যে কথাগুলো আসছে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে পাশবিক নির্যাতন করছে ইসরায়েলের নির্মম বর্বরতা আর ফিলিস্তিনের শিশুদের আর্তনাদ, এই দৃশ্যগুলো আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। প্রতিদিন আজ বিশ্ব জুড়ে সাধারণ মানুষ প্রতিবাদ করছে, রাস্তায় নেমে আওয়াজ তুলছে নির্যাতনের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষও বসে নেই। আমাদের দেশের মুসলিম জনতা হরতাল করছে, মিছিল করছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে ইসরায়েলি পণ্য আছে এমন দোকানগুলোর উপর চলছে ভাঙচুর। কিন্তু একবার ভেবে দেখুন, এসব দোকানের মালিকেরা কি ইসরায়েলের প্রতিনিধি? তাদের অনেকেই ধার দেনা করে ব্যবসা শুরু করেছে, কেউ হয়তো ব্যাংক লোন নিয়ে দোকান দিয়েছে। এখন যদি তাদের দোকান ভেঙে দেওয়া হয় তাহলে লাভটা কার, ক্ষতিই কার? একজন দোকানদার হয়তো জানতেও পারে না তার দোকানে যে প্রোডাক্ট আছে সেটা ইসরায়েলে কোনো কোম্পানির সঙ্গে জড়িত। কারণ বহু মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডের মালিকানা আজ বহুস্তরে বিভক্ত। এভাবে দোকান ভাঙলে লাভ হয় না ফিলিস্তিনের, বরং ক্ষতি হয় আমাদের সমাজের, আমাদের ভাইয়ের, বন্ধুর, আত্মীয়ের। আমরা যদি সত্যি ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে চাই তাহলে আমাদের কাজ হওয়া উচিত সরকারি পর্যায়ে আমদানি নিষিদ্ধর দাবি তোলা। বর্ডারে এসব পণ্য যেন ঢুকতে না পারে, কাস্টমস পর্যায়ে যেন সেগুলো আটকানো হয়, সেই বিষয়ে উদ্যোগ নিতে হবে। আর জনগণের কাজ হবে সচেতনতা। দোকানদারকে দোষারোপ নয়, তাকে বোঝানো এই পণ্য বিক্রয় করা মানে পরোক্ষভাবে অন্যায়কে সমর্থন করা। চলুন ভাঙচুরের রাজনীতি থেকে বেরিয়ে আসি। চলুন শিক্ষিত প্রতিবাদ করি, বয়কটের তালিকা তৈরি করি, জনগণকে জানাই কোন কোন পণ্য ইসরায়েলের সঙ্গে জড়িত। অনলাইনে অফলাইনে ক্যাম্পেইন চালাই, ইসরায়েলি পণ্য যেন আমাদের বাজারে না থাকে, যেন আমাদের টাকায় আর কোনো শিশু হত্যার গুলি দাম না ওঠে। প্রতিবাদ হোক পরিকল্পিত, প্রতিবাদ হোক ফলদায়ী। আমাদের বিবেক জাগ্রত থাকুক, আমাদের ক্ষোভ যেন হোক আলোর পথে। আজ আমরা দোকান ভাঙচুর, লুটপাট না, দোকান ভাঙচুর করতেছি। কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম যে বাটার শোরুম ভাঙা হচ্ছে, ওইখানে আমাদের প্রশাসনের ভাইয়েরা তাদেরকে বাধা দিচ্ছে। তা আমি ব্যক্তিগত থেকে আমার বুদ্ধিতে যেটা হয় যে আমি বাংলাদেশের সম্পদ আমরা নষ্ট না করে আসুন বাইরের পণ্য যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করি, সরকারকে সহযোগিতা করি, সরকারের উপর আস্থা রাখি। আমরা এই যে নেশাগ্রস্ত যারা, তাদেরকে না ধরে নেশা যারা বিক্রি করে আমরা তাদেরকে ধরি। সিগারেট যেখান থেকে আসে আমরা সিগারেট কোম্পানিকে বন্ধ করে দিই। যারা খায় তাদের তো দোষ নাই, তারা পেলে তো খাবেই। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।